বন্ধুরা, আমি এখন গোলাপ ফুল আর পদ্ম ফুলটা এঁকেছি। ভালো লাগলে একটি লাইক আর সাবস্ক্রাইব করে দেবেন। প্রথমে ফুলের মুখটা করে নিয়ে তারপরে এটা ভুল হয়ে গেছিলো বলে মুছে আবার ওই লাঠিটা স্কেল দিয়ে করে তারপরে পাতাটা করে নিয়ে দুটো পাতা করে নিয়ে তারপরে এগুলো করে ওইটা ভুল হয়ে গেছিলো বলে আবার মুছে করলাম। তারপরে একটি টপ আঁকলাম। তো আমি এখন আঁকবো একটি পদ্ম ফুল। প্রথমে পদ্ম ফুলের এটা করে নিয়ে তারপরে আবার একটা দিলাম, তারপরে আবার একটা অমন দিলাম, তারপরে ওলে ডান্টিটা করে তারপরে পাতা করে নিলাম, দুটো পাতা করে নিলাম। তারপরে আমি এর টপটা করে নিলাম। তো আমার আঁকা শেষ হয়ে গেছে। এবার আমি গোলাপ ফুলটা রেড দিয়ে রং করব। রং করতেই থাকলাম। আস্তে আস্তে হাতের স্পিডটা বাড়াচ্ছিলাম। রং করতেই থাকছিলাম। এটা ভালো লাগলে লাইক আর সাবস্ক্রাইব করে দেবে একটু। তো আমি রং করতে ওইটা শেষ হয়ে গেল বলে ডান্টিটা আমি গ্রিন দিয়ে করে নিলাম আর পাতাটাও আমি গ্রিন দিয়ে করলাম। আর ভালো লাগলে একটি সাবস্ক্রাইব আর লাইক করে দেবেন। আর তারপরে টপটা আমি ব্রাউন কালার দিয়ে রং করলাম। তো আমার গোলাপ ফুলটা রং করা আঁকা হয়ে গেছে। তো এবারে আমি করব পদ্ম ফুলটা। প্রথমে লাল দিয়ে শেডিংটা দিয়ে দিলাম। শেডিংটা দিয়ে আর ভালো লাগলে একটি লাইক দিয়ে দেবেন আর সাবস্ক্রাইব করে দেবেন। তো প্রথমে লাল দিয়ে এটা আমি শেডিং করে নিলাম। তারপরে আমি পিঙ্ক দিয়ে লালটার ওপরে ঘষে ঘষে আমন কালার করেছিলাম। পিঙ্ক কালার দিয়ে রংটা করতেই থাকলাম। তাও ওটা শেষ হচ্ছিল না, তাই হাতের স্পিডটা আবার বাড়াতে হলো। তো আমার হাফ হয়ে গেছে। আর দুটো বাকি করলেই আমার হয়ে যাবে। আর দুটো ভালো লাগলে আর একটি লাইক আর সাবস্ক্রাইব করে দেবে। তো এবার আমি ফুলের এটা করে দিলাম গ্রিন কালার দিয়ে, আর পাতাটাও আমি গ্রিন কালার দিয়ে করে দিলাম। আর টপটা আমি করলাম ব্রাউন কালার দিয়ে। তো আমি পুরোটাই ব্রাউন কালার দিয়েছিলাম। আজকের ভিডিওটা এই পর্যন্তই করলাম। ভালো লাগলে একটি লাইক আর সাবস্ক্রাইব করে দেবে।